আমাদের নবী তো শুধু মানব জাতির নবী নন, আমাদের নবী তো তাম পৃথিবীর সকল মাখলুকাতের নবী, গাছগাছালির নবী, বৃক্ষলতার নবী, পাহাড় পর্বতের নবী। যার কারণে পৃথিবীর সবকিছুই আমাদের নবীকে ভালোবাসত, সবকিছু, পাথর পর্যন্ত ভালোবাসত। গাধা একটা সাধারণ প্রাণী, যেটাকে আমরা একেবারেই সাধারণ প্রাণী মনে করি, রসুলকে ভালোবাসত। আমি শুধু একটি হাদিস শুনাই। একবার এক যুদ্ধে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক গাধা এসে বলতেছে, ওগো রাসূল, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় বংশীয় গাধা, আমাকে বন্টন করার সময় আপনার ভাগে রাখবেন। কারণ হিসেবে বলতেছে বংশীয় গাধা কেন? কয় আমার পূর্বপুরুষরা নবীদের খেদমত করত। আমার তো পূর্বপুরুষ আছে, আমার বাবা, দাদা, দাদি, নানি আছে না, পরদাদা, পরদাদি। ওই গাধা বলতেছে, জবান খুলে গেছে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাগে রাখলেন। রসুলকে এত ভালোবাসত ওই গাধা, রসুলের কথা মানত এমন ভাবে, কোনো সময় যদি আশেপাশে কেউ না থাকতো যার মাধ্যমে কাউকে ডেকে পাঠাবেন, কথার কথা সাইয়্যিদনা আবু বকরকে ডেকে পাঠাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াফুর নামক গাধাটিকে বলতেন, এই যাও আবু বকরকে ডেকে আনো। হাদিসের পাতায় আছে, ইয়াফুর নামক গাধাটি দৌড়াইতে দৌড়াইতে চলে যেত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানার জন্য। সাইয়্যিদনা আবু বকরের দরজায় গিয়ে মাথা দিয়ে আঘাত করত। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলেই যেই দেখতেন ইয়াফুর নামক গাধা উপস্থিত, বুঝে নিতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেছেন, চলে যেতেন। এত ভালোবাসা ছিল, এত ভালোবাসা ছিল। রসুল কারীমের ইন্তেকাল যেদিন হয়ে গেল, সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, কপালে চুমা খেলেন। কিতাবের মধ্যে লেখে এত কষ্ট পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন যে ওনার কলিজা ছিদ্র হয়ে গেছিল। এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন মসজিদে। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাকে হত্যা করে ফেলব। সাইয়্যিদনা আবু বকর সেদিন এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এক হুঙ্কার ছেড়েছিলেন, যেই হুঙ্কারে ওমরের মতো মানুষ স্তব্ধ হয়ে গেছিলেন, কোনো কথা বলার সাহস আর ছিল না। সাইয়্যিদনা আবু বকর ছিলেন বড় নরম স্বভাবের মানুষ, নরম মেজাজের মানুষ, একেবারেই নরম, কিন্তু জীবনে কয়েকটি ভূমিকা এমন পালন করেছেন, পৃথিবী ব্যাপী প্রশংসিত হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত হবেন। এবং সেই ভূমিকার কারণে অনেক মানুষ বদ্দিন হওয়ার থেকেও বেঁচে গেছেন। সুবহানাল্লাহ। একটি ভূমিকা এটা ছিল, ওমর ফারুক যখন এই কথা বলতেছেন, সাইয়্যিদনা আবু বকর মসজিদে এসে বললেন, ও ওমর, তুমি কি ভুলে গেছো কোরআনে কারীমের আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। ওমর, তুমি কি আয়াত ভুলে গেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাসূল, একজন নবী মাত্র। আল্লাহ বলতেছেন ইতিপূর্বে অনেক নবী ছিল, তারা চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান বা হত্যা করা হয়, তুমি কি দিনের থেকে দূরে সরে যাবা? এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত মানুষ রয়েছে, ওনার ওয়ারিস রয়েছে, তাদেরকে ভালোবেসে তাদেরকে নিয়ে দিন নিয়ে টিকে থাকতে হবে। যা হোক, যে কথা বুঝতে চাচ্ছিলাম, ইয়াফুর নামক গাধাটি যখন বুঝতে পারলো আমার নবী আর দুনিয়াতে নেই, এত কান্নাকাটি করলো, এত কান্নাকাটি করলো, কান্নাকাটির এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে গর্তের ভিতরে পড়ে গিয়ে নিজেকে শেষ পর্যন্ত করে দিল। সুবহানাল্লাহ। এত ভালোবাসত।